গুড মর্নিং। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তো ভিডিওটা আজকেই বানিয়েছিলাম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকে দেখো, আজকে আমার স্পেশাল কিচ্ছু নেই, না 31st কিছু ছিল। তো আজকে মেন ছিল যে একটু ঘরটা পরিষ্কার করব, যেহেতু রোমি ছুটি চলছে আর অনেক দিন থেকে আমার এদিক ওদিকার কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে আমি ঘর পরিষ্কার করব ভেবেছিলাম, কারণ তারপরে রোমি স্কুল খুলে যাবে। তো সেই জন্য আগে সকালবেলায় উঠে আমি ঘরই পরিষ্কার করতে শুরু করেছি। হ্যাঁ, তো সে যাই হোক, এবার কালকে 31স্টেও আমাদের কোনো পার্টি ছিল না, প্রোগ্রাম ছিল না, কিছু ছিল না। রমি শোয়ার সময় আমাকে বলল, মা 31st ঠিক আছে, কিন্তু কালকে যে নিউ ইয়ার হচ্ছে সেটা থোড়েই না আমাদের নিউ ইয়ার, ও তো পুরো ওয়ার্ল্ডে মানায়। তারপর ও শুয়ে পড়লো, তারপরে আমিও কিছুক্ষণ পর শুয়ে পড়লাম। তো মনে ভাবছিলাম যে কবে আমরা নিউ ইয়ার 31st এগুলো কবে ভালো করে মানে সেলিব্রেট করেছি। তো আগের বছর হ্যাঁ ভালো করে সেলিব্রেট করেছিলাম, তার একটা ব্লগও বানিয়েছিলাম। হ্যাঁ, তার অনেক বছর আগে শায়দ করোনার প্রথম একটা যাওয়ার পর বানিয়েছিলাম। তবে আমার একটা ফ্রেন্ড বাড়িতে একটা ছোট্ট করে পার্টি রেখেছিল। আর বিয়ের আগে একবার যখন আমরা 11-12 পড়তাম, তখন আমাদের এক টিচারের সঙ্গে পিকনিক করেছিলাম। এই 3বার ছাড়া 31স্টে কিংবা নিউ ইয়ারে কোনো দিনই আমি সেলিব্রেশন করি না। একদম সিম্পল রান্না থাকে। হ্যাঁ, তবে হাজব্যান্ড থাকলে মল টলে চলে যাই, তবে এখন সেটাও অ্যাভয়েড করি, কেননা এত পরিমাণ বাইরে ট্রাফিক থাকে যে যাওয়া আসাটা ভীষণই একটা মানে মাথা হেডেকের ব্যাপার থাকে, ট্রাফিকে ফেসে যেতে হয়। তো সেই জন্য বাইরে কিছুই থাকে না। আর আজকে আমার একদম সিম্পল রান্না ছিল, মসুরির টক ডাল আর আলু ভাজা। আর আমার ভীষণ ফেভারিট এই খাবার, এই রকম কিছু জিনিস আছে যেগুলো আমার ভীষণ ফেভারিট, তার সঙ্গে কোনো সবজিই লাগে না। তো তাই আমরা অ্যাকচুয়ালি মানে সেলিব্রেশন আমি কতবার করেছি, আমার যে গ্রুপে বান্ধবীরা আছে তারা কতবার করেছে, সেটা 31স্টে যখন সন্ধ্যাবেলায় আমরা সবাই নিচে পার্কে বসেছিলাম, তো আমরা বসে বসে এইসবই বলছিলাম যে এইবার এই সময় আমরা করেছিলাম। তবে আমরা দেখলাম সবাই মিলেই, সবাই খুব একটা বেশি কেউই এনজয় করেনি, কারণ সবারই প্রায় ওই বিয়ে হয়েছে, বিয়ের আগে পড়াশোনা করেছে, তারপরে মানে বিয়ে হয়ে গেছে। আর হোস্টেলে খুব কমই ছিল লোক, মানে খুব কমই ছিল, মানে আমার যে বান্ধবীরা আছে এখানে তারা হোস্টেলে খুব কমই ছিল, 2-1 জন আগে চাকরি করতো কিছু বছর। তো সেরকমভাবে কেউই সেলিব্রেশন করেনি। আমি ভাবতাম আমিই মনে হয় সেলিব্রেশন করিনি, তো দেখলাম কেউই সেরকমভাবে সেলিব্রেশন করেনি। আর আমিও মানে আমি তো করিও না, আর আমাকে ভালোই লাগে না। তো এবছর দেখলাম একটু একটু চলছিল, কেউ করবে কি কেউ করবে কি। তবে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমি এই বছর কোনো রকম কোনো সেলিব্রেশনেই যাব না, কেননা রাত্রির বেলায় 31স্টে একদম সেই পুরো 12টা পর্যন্ত, তারপরে কেক কেটে ভীষণই তারপরের দিনকে অস্বস্তি লাগে শরীরের মধ্যে। আর গেলে তো সেই আগেরবার ব্লগে শেয়ার করেছিলাম, সেই কোনো একটা রিসর্ট ভাড়া নিয়ে করি, আর এত পরিমাণ ঠান্ডা থাকে, তারপরে বিমার হয়ে যায়। তো তার থেকে ভালো ভাই বাড়িতে ঘুমাও আর এনজয় করো। হ্যাঁ, রান্নাবান্না খাওয়া দাওয়া থাকলে ঠিক আছে, তবে আজকে আমার স্পেশাল কোনো কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। তো সেই জন্য সিম্পল রান্না করেছিলাম। হ্যাঁ, রাত্রিবেলায় কী বানাবো জানি না, তবে ননভেজ তো একদমই না, সিম্পলই রান্না করব, এরকমই ভেবেছিলাম। তো ঠিক আছে, এটা আমার 31st, মানে 31st আর আমার নিউ ইয়ার আমি একটা তোমাদের সঙ্গে করলাম, মানে কীভাবে সেলিব্রেশন করেছিলাম সেইভাবে বললাম। তো ঠিক আছে। আর এই দেখো, আমি ঘুমিয়েছিলাম আর চেরি আর রমি আমাকে ডাকতে চলে এসছে। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করে দিই। তো তোমাদের যদি কারোর ব্লগ ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও।